আচ্ছা, এই বিট রেজালাটা কীভাবে রান্না করলাম চলেন আমরা সেই মূল রেসিপিতে চলে যাচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আবারও সেই আপনার বিট রেজালা। আর কি এই রেজালাটা খেয়ে খুবই সুন্দর লাগে, তাই আজকে বিট রেজালা বানাবো। তাহলে এখানে আমি মাংসটা নিয়ে নিচ্ছি রেগুলার কাট করে, আর এখানে তেল চর্বি হাড় সব কিছু আছে। এখানে 1.5 কেজি মাংস হবে। তা আপনাদেরকে দেখাচ্ছি 1.5 কেজি মাংস এখানে পুরোভাবে হয়ে যাবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ। এখানে মেজারমেন্ট কাপে 1/4 কাপ পেঁয়াজ, এখানে 1/4 কাপের বেশি এখানে পেঁয়াজ আপনার। তা এটা তো সব মেপে একেবারে আপনাদের কাছে বলে দিই, তারপরেও যদি বুঝেন না তাহলে আর কিছু করার না। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়াটা। আমি কিন্তু সবসময় ধনিয়া জিরার গুঁড়া একসাথে আর কি করে নিই। দিয়ে দিচ্ছি লবণটা অনেক সময় মনে থাকে না, তাই লবণটা আগে থেকে এটাকে দিয়ে নেওয়া ভালো। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। এটা হলো আপনাদের স্বাদ অনুসারে আপনারা বুঝে শুনে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আস্ত কয়েকটা দারচিনি, আর কি 1 ফালি দারচিনি, এলাচ আর একটু গোলমরিচ, এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে যেগুলো দেবো সেই মশলাগুলো আপনাদেরকে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি এখানে তো সব উপকরণ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তা খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আর এখানে টক দইটা দিয়ে দিচ্ছি। এটা আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন। তা আগে দিলেও রেজাল্ট যেরকম আসবে, পরে দিলেও সেরকম রেজাল্ট আসবে। আর তার চেয়ে আমি এখানে যে মশলাটা, এখানে 1 কাপ আপনার টক দই, আর এখানে আছে বেরেস্তা আপনার, এখানে একটু সামান্য একটু, এটা হলো জয়ফল জয়রতি, আর এখানে আপনার এলাচ, তারপর গোলমরিচ, একটু সামান্য মেথি, আর এটা হলো দারচিনি, এটা হলো কিশমিশ, এটা হলো বাদাম। এগুলো সব একসাথে এটার সাথে পেস্ট করে নিয়ে যদি দিই তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে আমি সেটাই করে নেব। তা এখন আপনাদেরকে আমি এটা যেভাবে রান্না করে দেখাচ্ছি সেটা আমি এভাবে করে আর কি করে দেখাচ্ছি। এটা মেখে তারপর এটাকে চুলায় চড়িয়ে দেব। তা এটা হতে আমি ওদিকে পেস্টটা বানিয়ে নেব। এটাকে মাখিয়ে তারপর আর কি দিয়ে দিলাম। তা এখন একটু সামান্য একটা হাত বা একটু পানিটা মশলাটা লেগেছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা পানি দেওয়া দরকার হবে না। এটা কষাতে কষাতে কিন্তু পানিটা বের হয়ে যাবে। তো এখন চুলায় আর কি চড়িয়ে দিচ্ছি এটা। প্রথম আঁচটা একটু বাড়িয়ে দিব, কারণ প্রথম আঁচে এটা সুন্দর মতন পানিটা বের হয়ে যাবে, আর এটা সুন্দর একটু কষা কষা একটু ভাব হবে। এটাকে নেড়ে চেড়ে বারবার এটাকে রান্না করা লাগবে। এখন মাংসটাকে বারবার কষিয়ে নিচ্ছি। আর দেখুন পানি কিন্তু কমে গেছে। আর আমি যে পানিটা দিয়েছি সেই পানিটার মধ্যে আর অল্প সামান্য একটা হাত ধুয়ে যে পানিটা দিয়েছি, আর কোনো পানি দিইনি। এক্সট্রা মাংস দিয়েছি, পানিটা বেরিয়ে দিচ্ছি। তাহলে এখন একটু গরম পানি অ্যাড করবো। আর যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, আর আপনার বাদাম, তারপর বেরেস্তা, তারপর আপনার টক দই, সব একসাথে এটার সাথে এটাকে দিয়ে দেবো। তো এখন আমি এটাকে একটু পানি দিয়ে দিচ্ছি। গরম পানি অ্যাড করবেন। গরম পানিটা অ্যাড করলে এটা হয় কি দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যায়। তা সামান্য আমি অল্প করে পানি দিলাম, আর একটু কষিয়ে নেব। যেহেতু মাংস যতবার কষাবেন ততটা একটু টেস্ট আনবে। এখান থেকে কষিয়ে যখন তেলটা যখন বেশি উঠবে তখন বাকি যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো। এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব আর ভালো কষাবো।
দুধ ঘি এগুলো দিয়ে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। এখন মাংসটা আপনাদেরকে দেখাচ্ছে। ঘি আর দুধ অবশ্যই দিয়ে দিবেন, এটা কিন্তু খুব সুন্দর অ্যারোমা ছড়ায়। আর এখন আমার রেসিপিটা হয়ে গেল বন্ধুরা, মাংসটা খুব সুন্দর মতন। তাহলে এখন আমার রেসিপিটা অবশ্যই আপনার কাছে ভালো লাগতো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে বেল বাটনটা ক্লিক করুন। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।